6,97,400 টাকা আমাদের মালামাল লাগতেছে। এখানে হিসাব করেছি আমরা 6,97,400 টাকার মধ্যে এখানে আমাদের ইট, সিমেন্ট, রড, বালু, মিস্ত্রি খরচ। আসসালামু আলাইকুম। ব্রিক ফাউন্ডেশন দিয়ে কম খরচের মধ্যে আপনি যদি বাড়ি করতে চান তাহলে টিন না দিয়ে আপনি ছাদ ঢালাই দিতে পারেন। কম খরচের ভিতরেই আসলে টিন না দিয়ে ব্রিক ফাউন্ডেশনের উপরে ছাদ ঢালাই দিয়ে বাড়ি করা সম্ভব। এবং কত টাকার ডিস্টেন্স হয় টিন এবং ছাদ, এগুলো আজকের ভিডিওতে আমরা সমস্ত খরচের হিসাবটা জানবো। টিন দিলে কত টাকা খরচ হবে এবং ছাদ দিলে কত টাকা খরচ হবে এবং কত টাকার ডিস্টেন্স, তার সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে দেখব। এবং এখানে ইট, বালু, রড, সিমেন্ট পৃথকভাবে মিস্ত্রি খরচ সহ পৃথক পৃথক আমরা একটা হিসাব দেখব যে আপনার ছাদ দিলে কত টাকা খরচ আসে, কতগুলো ইট লাগে, কতগুলো ম্যাটেরিয়ালস লাগে, পাশাপাশি টিন দিলে কতগুলো খরচ হবে এবং কতগুলো ইট লাগবে, কতগুলো রড লাগবে, সবকিছু খরচের হিসাবটা আমরা ডিস্টেন্স আলাদা আলাদাভাবে কিন্তু আমরা আজকে করব। তাই অবশ্যই আপনি যদি ভিডিওটি দেখতে আগ্রহী থাকেন এবং খরচের হিসাবটা যদি আপনি সত্যিকার অর্থেই জানতে থাকেন তাহলে একদমই ভিডিওটা স্কিপ করবেন না, কেননা স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিও সম্পর্কে। এবং আপনি যদি বিল্ডিং এর ডিজাইন, ড্রয়িং, ফ্লোর প্ল্যান, ইট, বালি, রড, সিমেন্টের এস্টিমেট সহ বিল্ডিং এর 2D ফ্লোর প্ল্যান এবং 3D ডিজাইন যদি আপনি নিতে চান এবং একটা গোছালো ওয়েতে যদি বাড়ি তৈরি করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন। তবে প্রিমিয়াম সার্ভিস কিন্তু এগুলো আমাদের, অবশ্যই যারা টাকা দিয়ে এই সার্ভিসগুলো নিতে আগ্রহী শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন, অন্যথায় যোগাযোগ করে আমাদের মূল্যবান সময় নষ্ট করবেন না। তো চলুন ভিডিওটা শুরু করি। তো আমরা এখানে তিনটা রুমের একটা বিল্ডিং এর ড্রয়িং এঁকেছি। এখানে আমরা দেখিয়েছি যে 884 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং, 3টা বেডরুম, 2টি বাথরুম এবং একটি কিচেন, সেই সঙ্গে একটা হচ্ছে স্টেয়ার কেস অর্থাৎ ছাদে ওঠার জন্য সিঁড়ি। তো এই বিল্ডিং এর আয়তন হচ্ছে 884 স্কোয়ার ফিট। এদিক দিয়ে আপনার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে, এটা হচ্ছে প্রস্থ, এই প্রস্থটা হচ্ছে আপনার 13 ফিট 13 ফিট 26 ফিট। এই দরজাটার কারণে মূলত এটা হবে 13 বাই 13, এটা হবে 13 ফিট বাই 13 ফিট, এটাও কিন্তু হচ্ছে 13 ফিট বাই 13 ফিট, 13 ফিট বাই 13 ফিট। এটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে কিচেন এবং এটা হচ্ছে স্টেয়ার কেস। হ্যাঁ, এটা হচ্ছে স্টেয়ার কেস, এটা হচ্ছে স্টেয়ার কেস ছাদে ওঠার জন্য এবং এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং। ঠিক আছে, ড্রয়িং ডাইনিং, এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং, এটা হচ্ছে বাথ এবং এটা হচ্ছে বাথ। এখন এই যে আমাদের বিল্ডিংটা, এটা হচ্ছে টোটাল সাইজ হচ্ছে 884 স্কোয়ার ফিট এবং এটা হচ্ছে আমাদের মেইন গেট। এখানে এটা হচ্ছে মেইন গেট। তো এই বিল্ডিং এ যদি আপনি ছাদ দিয়ে করতে চান, তো ব্রিক ফাউন্ডেশন দিয়ে যদি ছাদ দিয়ে করতে চান সেক্ষেত্রে কত টাকা খরচ হবে সেটা আমরা এখন জানবো এবং ম্যাটেরিয়ালস এর হিসাবগুলো আমরা এখন জানবো। তাই অবশ্যই স্কিপ করবেন না। তো আমাদের এই বিল্ডিংটাতে আমাদের ইট লাগবে হচ্ছে, যদি ব্রিক ফাউন্ডেশন দিয়ে ছাদ ঢালাই দেই সেক্ষেত্রে আমাদের ইট লাগবে এখানে 13,000। ঠিক আছে, গাঁথুনির জন্য লাগবে 10,000 ইট এবং 3,000 ইটের খোয়া লাগবে, অর্থাৎ চিপস, কংক্রিট চিপস যেটাকে বলি, ছাদ ঢালার জন্য খোয়া। তো এটা লাগবে আপনার হচ্ছে 3,000, যা বাজার মূল্য 12,000 টাকা করে যদি আমরা অ্যাভারেজে ধরি। তো অনেক জায়গায় আসলে ইটের দাম কম থাকে, সেক্ষেত্রে কম লাগবে আরো, কিন্তু আমরা অ্যাভারেজে 12,000 টাকা করে যদি ইটের হাজার ধরি তো সেক্ষেত্রে আমাদের 1,56,000 টাকা আসতেছে এই 13,000 ইটের মূল্য। ঠিক আছে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সিমেন্ট। সিমেন্ট এখানে লাগবে 280 ব্যাগ, যা 580 টাকা করে যদি আমরা পার ব্যাগ ধরি তাহলে এখানে আসতেছে 1,62,400 টাকা। 1,62,400 টাকা আমাদের আসতেছে সিমেন্টে। এখন রডের যে হিসাবটা, রড এখানে ছাদ ঢালাই, লিনটেন, এই বাথরুমের ফল ছাদ এবং হচ্ছে যে স্টেয়ার কেস সবকিছু মিলিয়ে ছাদ সহ, এখন আবার হচ্ছে গ্রেড বিম, এই সবকিছু মিলিয়ে আমাদের এখানে 1600 কেজি রডের হিসাব আমরা করেছি। এখানে 1600 কেজি রড লাগবে, অর্থাৎ 1.5 টনেরও 100 বেশি লাগবে। তো যার বাজার মূল্য হচ্ছে আমরা 95 টাকা করে ধরেছি। এই 95 টাকা করে ধরে আমাদের এখানে দাম আসছে 1,52,000 টাকা রডে। ঠিক আছে, 1600 কেজি রড 1,52,000 টাকা। আমরা টিনের হিসাবটাও দেখবো একটু পরে, তো আগে ছাদের হিসাবটাই করি।
এখন হচ্ছে আমাদের স্যান্ড কত লাগবে। স্যান্ড এখানে ধরেন আপনার 30,000 টাকার মতো, 27,000 30,000 টাকার মতো আপনার বালু লাগবে, ঠিক আছে। এই বালুটা লাগবে 30,000 টাকার মতো অ্যারাউন্ড। এখন মিস্ত্রি খরচটা কত, আপনি যদি এই বিল্ডিংটা টিন না দিয়ে যদি ছাদ দেন সেক্ষেত্রে কাঠ বা শাটারিং, হ্যাঁ এখানে আমাদের হচ্ছে 2 লক্ষ টাকার এই 5টা হচ্ছে স্ট্রাকচার দাঁড় করানোর জন্য এই 5টা জিনিস। এখানে আমাদের এই টোটাল খরচটাকে যদি আমরা ক্যালকুলেট করি 100 করি তাহলে এখানে আমাদের আসতেছে আপনার খুব হবে 6,97,400 টাকা। এখানে কি বাদ আছে, বাদ আছে পানির লাইন, বাদ আছে ইলেকট্রিক, বাদ আছে টাইলস, বাদ আছে রং। তো এগুলো আসলে তেমন আহামরি কোনো খরচ না। আপনার পানির লাইনের খরচ, এই ইলেকট্রিকের খরচ, আপনার আদার্স যে খরচগুলো আছে, তবে আরেকটা খরচ আছে জানালা দরজা। তো এগুলো হিসাব আমরা বাদিয়ে দিলাম, এগুলো আসলে টিনেও যা লাগবে ছাদেও কিন্তু তাই লাগবে, তাই আমরা ওই হিসাবগুলো রেখে দিয়েছি। ওই হিসাবটা করলে আসলে আরো অনেক আপনার হচ্ছে ভিডিওটা লং হয়ে যাবে, সে কারণে ওই হিসাবটা করছি না। তবে ওই হিসাবটা ধরেন আপনার যদি আরো 1.5 লক্ষ টাকার মতো অ্যাড করেন সেক্ষেত্রে জানালা দরজা এবং আনুষঙ্গিক যে ইলেকট্রিক এবং প্লাম্বিং এগুলো কিন্তু আপনার পানির লাইন এগুলো হয়ে যাবে, ঠিক আছে। যদি আপনি 1,00,000 টাকা আরো অ্যাড করেন সেক্ষেত্রে এই জিনিসগুলো আপনার হয়ে যাবে। তো এই হিসাবটা আমি এখন করছি না, যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে, লং ভিডিও অনেকেই বোরিং ফিল করে। তো যাই হোক, এখন আমাদের এটার হিসাব শেষ, ছাদের হিসাবটা শেষ হয়ে গেল। এখন আমরা আসবো টিনে। টিনে আসলে কত টাকা লাগতেছে যদি টিন দেই, এই বিল্ডিংটা যদি আমরা ছাদ না দিয়ে যদি টিন দেই, এটা তো গেল ছাদের হিসাব 6,97,400 টাকা, অর্থাৎ 7 লক্ষ টাকা এরকম। তো এটা গেল আপনার হচ্ছে ছাদের হিসাব। এখন যদি আমরা এই বিল্ডিংটাতেই টিন দেই সেক্ষেত্রে কত টাকা আসতেছে সেটা ক্যালকুলেট করছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং হিসাবগুলো যদি সম্ভব হয় নোট করে নেবেন, কেমন। তো এখানে আমাদের ব্রিক লাগতেছে 10,000 টিন দিলে, ঠিক আছে। টিন যদি দেই সেক্ষেত্রে আমাদের ইট লাগবে এখানে 10,000, যার আনুমানিক মূল্য হচ্ছে আপনার 1,20,000 টাকা। এখানে সিমেন্ট লাগবে 1,04,400 টাকা। এখানে 180 ব্যাগ সিমেন্ট লাগবে যদি টিন দেই, কারণ টিন দিলে আপনার গেট বিম দেওয়া লাগতেছে না। টিনের বিল্ডিং যদি হয় সেক্ষেত্রে আপনার গেট বিম লাগতেছে না, স্টেয়ার কেস লাগতেছে না, তারপরে হচ্ছে আপনার এই অন্যান্য যে ইয়েগুলো আছে সেগুলো ফাউন্ডেশনটা অত মজবুত লাগছে না যদি আপনারা কি টিন দেন। তো সেক্ষেত্রে ছাদের সিলিং প্লাস্টার করা লাগতেছে না, ছাদ ঢালাই করা লাগতেছে না, এগুলো আসলে অনেক খরচ সেভ হচ্ছে আপনাদের। তো কত টাকা হচ্ছে সেটা আমরা দেখছি, সেটা একটু পরেই দেখবো। তো এখানে সিমেন্ট লাগবে 180 ব্যাগ, যার আনুমানিক মূল্য হচ্ছে 580 টাকা করে যদি ধরি, 1,04,400 টাকা। এবং রড লাগতেছে এখানে 300 কেজি। এখানে আপনার 1600 কেজির জায়গায় 300 কেজি, অর্থাৎ 1300 কেজি রড কিন্তু কমে আসলো। 1300 কেজি রড কিন্তু আপনার কমে আসলো 1.5 টনেরও বেশি। কারণ এই যে আপনার স্টেয়ার কেস, ছাদ, তারপরে হচ্ছে আপনার গ্রেড বিম, এগুলো মিলিয়ে কিন্তু আপনার 1300 কেজি রড কম লাগতেছে, ঠিক আছে, এই টিনের বিল্ডিং এ। তো আমরা দেখবো 1300 কেজি রড, এখানে 300 কেজি যে রড আমরা ধরেছি এর দাম হচ্ছে 28,500 টাকা। আর এখানে কিন্তু রড লেগেছিল আমাদের 1,52,000 টাকা। 1,52,000 টাকা ছাদ দিলে এই রডটা লাগতেছে আমাদের, আর টিন দিলে লাগতেছে 28,500 টাকা, অর্থাৎ ধরেন 30,000 টাকাই ধরেন, তাহলে ওখানে লাগতেছে 1.5 লক্ষ টাকা এবং এখানে হচ্ছে 30,000 টাকা। তার মানে এখানেও কিন্তু 1,20,000 টাকা ডিস্টেন্স টিন এবং ছাদে, ঠিক আছে, রডের হিসাবটা। এবং মিস্ত্রি খরচ যেটা, সেটা হচ্ছে টিন দিলে 1,10,000 টাকা, 1,20,000 টাকা এরকম কিন্তু আসবে। অঞ্চল ভেদে কিন্তু মিস্ত্রি রেটটা কম বেশি হয়ে থাকে। তো এটা আপনারা নিশ্চয়ই জানেন, গ্রাম অঞ্চলে বা আপনাদের এলাকায় যেরকম মিস্ত্রি রেট ঠিক কিন্তু সেরকমই আসবে। তো এটা অঞ্চল ভেদে কম বেশি হতে পারে, 1,10,20 এরকম আসতে পারে আর কি। আর টিন দিলে এখানে ধরা হয়েছে যদি ছাদ দেন সেক্ষেত্রে কিন্তু 2 লক্ষ টাকা ধরা হয়েছে, আরো 10-20,000 টাকা হয়তো কম বেশি হতে পারে, ঠিক আছে, মিস্ত্রি খরচের যে বিষয়টা। আর এখানে বালু ওই একই হিসাব ধরেন, যদিও বালু কম লাগবে, ধরেন 20,000 টাকার বালু আপনার এখানে লাগতেছে যদি আপনি হচ্ছে টিন দিয়ে করেন। তো এই হলো হিসাব। এখানে আমাদের যদি আমরা টিন দিয়ে বিল্ডিংটা কমপ্লিট করি তাহলে এখানে আমাদের ইট, সিমেন্ট, রড, মিস্ত্রি খরচ এবং বালু সবকিছু মিলিয়ে আমাদের 5 লক্ষ টাকার কাছাকাছি, অর্থাৎ 5.5 লক্ষ টাকা, 4,80,000 টাকার মতো আমাদের এখানে আসতেছে হচ্ছে আপনার টিন দিলে করলে, ঠিক আছে। তাহলে এই বিল্ডিংটাই যদি আমরা টিন দিয়ে করি সেক্ষেত্রে আমাদের আসতেছে কত, 5.5 লক্ষ টাকা, অর্থাৎ 4,80,000, 70,000, 80,000 এরকম, ঠিক আছে। ও ইলেকট্রিক, তারপরে হচ্ছে আপনার টাইলস এবং প্লাম্বিং, সেই সাথে রং, এগুলো দরজা জানালা এগুলো কিন্তু বাদ দিয়ে, ঠিক আছে। তো এখানেও বাদ দেওয়া হচ্ছে, এখানেও ওই জিনিসগুলো বাদ দেওয়া হয়েছে। তো আমরা এখানে যে হিসাবগুলো পেলাম শুধুমাত্র ইট, সিমেন্ট, রড, মিস্ত্রি খরচ এবং বালু, এই জিনিসগুলোতেই আমাদের এখানে টাকা আসতেছে কত, প্রায় 5.5 লক্ষ টাকা, ঠিক আছে। এবং এখানে যদি আপনার টিনের বিল্ডিং হয় সেক্ষেত্রে কিন্তু আর 1 লক্ষ টাকা যদি আপনি অ্যাড করেন
1 লক্ষও লাগবে না, আর কম হলেও চলবে। সেক্ষেত্রে আপনার হচ্ছে ধরেন 1 লক্ষ টাকায় রং, পানির লাইনের কাজ এবং ইলেকট্রিক এগুলো কিন্তু আপনার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটাতে আমরা আসলে এক্সপ্লেন করলাম যে 3 রুমের একটা 884 স্কোয়ার ফিটের বিল্ডিং, অর্থাৎ 900 স্কোয়ার ফিটের বিল্ডিং, তো কত টাকা খরচ হয় আমি আপনাদের সামনে এক্সপ্লেন করেছি। এবং আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা বিল্ডিং এর ডিজাইন, ড্রয়িং, ফ্লোর প্ল্যান এগুলো দিয়ে থাকি, এবং সেই সঙ্গে মালামাল খরচের এস্টিমেট এবং আসলে বাস্তব খরচের যে হিসাবগুলো, এগুলো কিন্তু আসলে সত্যিকার অর্থে লোকাল মিস্ত্রিদের কাছ থেকে পাবেন না। কেননা লোকাল মিস্ত্রিরা সবসময় চেষ্টা করে যে আসলে আপনাকে কাজে ধরিয়ে দেওয়ার জন্য। এই কমপ্লেনটা বা এই কথাটা কিন্তু আমরা প্রায় শুনতে পাই। আমাদের কাছে অনেকেই আসলে এই কথাগুলো বলে থাকেন যে ভাই, মিস্ত্রি আমাদেরকে কাজের হিসাব যে দেয় সেটা কিন্তু আসলে বাস্তব কাজের সঙ্গে কোনো মিল নেই। আর আপনারা যারা বাস্তব কাজের অভিজ্ঞতা সহ বাস্তব কাজের খরচের হিসাব পেতে চান, প্রবাস থেকে যারা দেখছেন বিশেষ করে ভাই, আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা বাড়ি অগোছালোভাবে অপরিকল্পিতভাবে করবেন না। আপনারা সর্বপ্রথম বাড়ির একটা ডিজাইন ড্রয়িং করবেন, তারপরে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বা যে কোনো একটা ভালো প্রতিষ্ঠান থেকে আপনারা খরচের হিসাবগুলো করে নেবেন। কারণ লোকাল মিস্ত্রিদের কাছ থেকে যখন আপনারা হিসাব নেবেন, সঠিক হিসাব কিন্তু কখনোই পাবেন না। ঠিক আছে, আর আমরা এই বিল্ডিং এর ডিজাইন, ড্রয়িং, মালামাল খরচের এস্টিমেট গুলো টাকার বিনিময়ে কিন্তু দিয়ে আসতেছি। ঠিক আছে, একদম 3D ডিজাইন, 2D ফ্লোর প্ল্যান এবং মালামাল খরচের এস্টিমেট এবং হচ্ছে নির্মাণের গাইডলাইন। এই বিল্ডিংটাতেই আপনি আরো কম খরচেও করতে পারবেন। এই বিল্ডিংটায় আরো কম খরচেও করা সম্ভব। কিভাবে করবেন? আমাদের কাছ থেকে যদি আপনি ডিজাইন নেন, সেক্ষেত্রে আমরা ডিজাইনে কম খরচে আরো কিভাবে করা যায় তার ডিজাইনও আমরা আপনাকে করে দিতে পারি। ঠিক আছে, এগুলো এখানে আসলে বুঝবেন না, এগুলো ডিজাইনই করে দেওয়া সম্ভব। তাই আপনারা যদি আগ্রহী থাকেন এবং আমাদের কাছ থেকে ডিজাইন, ড্রয়িং, ফ্লোর প্ল্যান এগুলো নিতে চান এবং মালামাল খরচের সঠিক হিসাব এবং একদম সঠিক একটা গাইডলাইন, একটা পুরো প্যাকেজ, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ, ইমো আছে। তবে হ্যাঁ, সার্ভিস চার্জ কিন্তু প্রযোজ্য। অযথাই যারা আসলে আমাদেরকে ফোন করে বিরক্ত করেন বা খরচের হিসাব জানতে চান, আসলে ভাইয়া আমরা গতানুগতিক কোনো হিসাব দিই না। আমরা যে হিসাবগুলো করি সেগুলো একদম বাস্তব কাজের এবং নিখুঁতভাবে আমরা ফার্স্ট অফ অল ডিজাইন করি। ঠিক আছে, বাড়ির ডিজাইন করি, তারপরে ডিজাইন করে এটা দৈর্ঘ্য, এটার প্রস্থ, এটা রুমের সাইজ, এটা হচ্ছে প্রত্যেকটা জিনিসগুলো আমরা একটা একটা করে ক্যালকুলেট করে তারপরে আমরা হিসাব করে আপনাকে লিস্ট আকারে দিয়ে দিই। এরকম করে লিস্ট আকারে, যেমন ইট এত, সিমেন্ট এত, রড এত, স্যান্ড এত, মিস্ত্রি এত, তারপরে হচ্ছে আপনার বাজার দর কত, এগুলো সবকিছু একটা ক্যালকুলেট করে একটা প্রপার ওয়েতে সবকিছু সাজিয়ে সুন্দর করে আপনাকে আমরা দিয়ে দিই। তাই অবশ্যই আপনি যদি একদম টাকা দিয়ে সিরিয়াস সার্ভিস নেওয়ার জন্য সিরিয়াস হয়ে থাকেন, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। অযথাই যোগাযোগ করে আমাদের মূল্যবান সময় নষ্ট করবেন না, দয়া করে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আরেকটা কথা বলে রাখি যে এখানে এই খরচের সঙ্গে টিনের যে খরচ এবং ছাদের যে খরচ, এই দুইটা খরচের মধ্যে কিন্তু 2 লক্ষ টাকা অ্যারাউন্ড আমাদের ডিস্টেন্স এসেছে। ঠিক আছে, 2 লক্ষ টাকা ডিস্টেন্স এসেছে। এই 2 লক্ষ টাকা আপনার ছাদ দিলে 2 লক্ষ টাকা বেশি লাগবে এবং টিন দিলে 2 লক্ষ টাকা কম লাগবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কিন্তু হিসাব। 2 লক্ষ টাকা আপনার কম বেশি হবে। যদি আপনার 2 লক্ষ টাকা বেশি বাজেট থাকে, সেক্ষেত্রে আপনি টিন না দিয়ে ছাদ দিতে পারেন এই বিল্ডিংটাকে। ঠিক আছে, এবং আপনি যদি এই স্টেয়ার কেস অর্থাৎ ছাদে ওঠার জন্য সিঁড়িটাকে যদি বাদ দেন, তারপরে হচ্ছে আপনার যদি অন্য অন্য গ্রেড বিম এগুলোকে যদি আপনি বাদ দেন, শুধুমাত্র 3টি রুম যদি করেন, বাথরুম যদি বাদ দেন, তাহলে কিন্তু 1 লক্ষ টাকা কম বেশি হতে পারে। অর্থাৎ এই ছাদে ওঠার জন্য সিঁড়িটা যদি আপনি না ব্যবহার না করেন বা এটা যদি না রাখেন, এবং ওই বাথরুম দুটো যদি একটা বাথরুম আপনি রিমুভ করে দেন বা একটা বাথরুম যদি বাতিল করে দেন, তাহলে কিন্তু আপনার আরো কম খরচেও করা সম্ভব। সেক্ষেত্রে আপনার ডিস্টেন্স হবে 1 লক্ষ টাকার মতো। ঠিক আছে, তো এই ডাইনিংটা যদি বাদ দিয়ে দেন, তো এই জিনিসগুলো বাদ দিলে আসলে 1 লক্ষ টাকা কম বেশি করলেই এই বিল্ডিংটাতেই আপনি ছাদ দিতে পারবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ঘর গল্প নির্মাণ ভিডিও ইউটিউব চ্যানেলটি আপনাদের জন্যই তৈরি করা হয়েছে, যারা একদম সঠিক গাইডলাইন নিয়ে প্রপার ওয়েতে একটা স্বপ্নের সুন্দর বাড়ি তৈরি করতে পারেন। তো আমাদের এই সফলতা আপনাদের জন্যই আসলে এত দূর পথ চলা, এবং আপনাদেরকে সাহায্য করতে পারলেই আমাদের সফলতা আমরা মনে করি। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই আপনার মহামূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। ঠিক আছে, তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।